আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে প্রবেশ করবে, ওই লোকটাই হইল পরিপূর্ণ সফল। যে জান্নাত কামাই করতে পারবে, জান্নাতে ঢুকতে পারবে আর জাহান্নাম থেকে বাঁচতে পারবে, সেই হলো সফল। এই সফলতা তো আখেরাতে, জান্নাত আখেরাতে, জাহান্নাম থেকে বাঁচাও আখেরাতে, জান্নাতে প্রবেশ করাও আখেরাতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনগণ সফল হয়ে গেছে। এর অর্থ কি? ভবিষ্যৎকালকে আল্লাহ তাআলা অতীতকাল দিয়ে কেন বুঝাইলেন? আল্লাহ কি ভবিষ্যৎকাল জানে না? কাল যে তিনটা, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, ঠিক না কথা? এটাকে আল্লাহ জানে না? তো আল্লাহ তাআলা ভবিষ্যৎকালের কথাটা অতীতকালে কেন বললেন? মুফাসসিরিন ইকরামগণ বলেন যে মুমিন যারা, ঈমানদার যারা, তারা যে সফল হবে, এই সফলতার মধ্যে কোনো সন্দেহ নেই। এই সফলতাটা অবশ্যই অবশ্যই তারা লাভ করবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এটার মধ্যে কোনো দ্বিমত নাই। এটা একেবারে নিঃসন্দেহে 100 সত্য। যেহেতু সত্য, এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই, সন্দেহের কোনো অবকাশ নেই। এই জন্য রব্বুল আলামিন অতীতকাল দিয়ে বোঝাইয়া বলতেছেন যে তারা সফল আসলে হয়ে গেছে। সফল হবে মানে আসলে তারা হয়ে গেছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো মুমিনের সফলতা যে নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই নিশ্চিত অবস্থাটাকে বুঝাইবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অতীতকাল দিয়ে ভবিষ্যৎকাল বুঝাইছে। কথাটা আমাদের বুঝে আসছে তো আসছে না? আলহামদুলিল্লাহ। কিন্তু এখন কথা হইল যে মুমিন যেহেতু সফল, মুমিন কাকে বলে? মুমিনের পরিচয় কি? তো মুমিনের পরিচয় হলো যে ব্যক্তি ঈমানদার, তাকেই মুমিন বলা হয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু ঈমানদার কাকে বলা হয়? ঈমানদার বলা হয় আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঈমানদার বলা হয় যে ব্যক্তি এই কথা সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ মাত্র একজন, তার কোনো শরীক নাই, এবং জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর বান্দা এবং রাসূল। এই কথার সাক্ষী যে দিবে, এই কথা প্রথমে যে বিশ্বাস করবে অন্তর দিয়া, মুখে সাক্ষী দিবে এবং আমলে পরিণত করবে। ঈমানের কথাগুলি, ঈমানের কাজগুলি সে আমলে পরিণত করবে। শুধু এইটুকু ঈমান না, বরং ঈমানের একটা কালিমাই আছে, ঈমানে মুফাসসাল আছে না নাই? জানেন আপনারা ঈমানে মুফাসসাল? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটাকে বলা ঈমানে মুফাসসাল। এই বিস্তারিত ঈমান, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহর রাসূলকে বিশ্বাস করতে হবে, আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর আসমানি কিতাবকে বিশ্বাস করতে হবে, এবং ভালো মন্দ যা কিছু হয় সব কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। এই কথার বিশ্বাস করতে হবে। এবং আখিরাতকে বিশ্বাস করতে হবে যে দুনিয়ার জীবনই শেষ না, আমাদের সামনে আরেকটা জীবন আছে, সেটা হলো আখিরাতের জীবন। এবং আখিরাতে আমাদের সবাইকে আবার দ্বিতীয়বার আল্লাহ পাক জীবিত করবেন, আমাদেরকে জীবন দান করবেন, এবং হাসরের ময়দানে সবাইকে জমা করে এই দুনিয়া থেকে আমরা ভালো মন্দ কে কি করেছি এইগুলির যাচাই বাছাই করে এরপরে আল্লাহ তাআলা কারোর জন্য জান্নাতের ফয়সালা করবেন, কারোর জন্য জাহান্নামের ফয়সালা করবেন। এই সব বিষয়ে ঈমান আনাই হলো ঈমান।
কথা ঠিক না ঠিক? এই সব বিষয়কে বিশ্বাস করার নামই হলো ঈমান। ঈমানের মধ্যে তিনটা স্তর। প্রথম স্তর হলো বিশ্বাস করা। এই সব বিষয়গুলিকে বিশ্বাস করার নাম ঈমান, এবং মুখে স্বীকার করার নাম ঈমান, এবং ঈমানের বিষয়গুলিকে আমলে পরিণত করার নাম হলো ঈমান। তিনটা জিনিস মিলায় কি হয়? ঈমান হয়। আত-তাসদীকু বিল জিনান ওয়াল ইকরারু বিল লিসান ওয়াল আমালু বিল আরকান। আমাকে আপনাকে সর্বপ্রথম অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করতে হবে, এবং মুখের দ্বারা স্বীকার করতে হবে, এবং আমলে পরিণত করতে হবে। এই তিনটা জিনিস যে ব্যক্তির মধ্যে থাকবে সে হবে মুমিন। যে ব্যক্তি শুধু বিশ্বাস করে, স্বীকার করে না, স্বীকার করে কিন্তু অন্তরে তার বিশ্বাস নাই, এরকম মানুষ আছে না নাই? মুনাফিক কারে কয়? মুখে বলে অন্তরে নাই, আর অন্তরে আছে মুখে নাই, সেও কাফের। মুখে বলে না, তো যতক্ষণ পর্যন্ত তার অন্তরে কথাটা প্রকাশ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি কেমনে বুঝবেন যে সে মুমিন? কথা ঠিক না ঠিক? অন্তরেও বিশ্বাস করে, মুখেও স্বীকার করে, কিন্তু আমল করে না, তারে আপনি কেমনে মুমিন বলবেন? কথা ঠিক না ঠিক? আমল নাই, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তাহলে এই লোক মুমিন কেমনে হইল? এই তিনটা জিনিস একসাথে পাওয়া যাইতে হবে: অন্তরের বিশ্বাস, মুখের স্বীকার, আমল বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আমল। এই তিনটা জিনিস যখন একসাথে পাওয়া যাবে তখন ওই লোকটা যে মুমিন হবে, ঈমানদার হবে। কথাটা বুঝে আসছে তো আমাদের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, ঈমানদার সফল হয়ে গেছে, মুমিনরা সফল হয়ে গেছে। আল্লাহ তাআলা মুমিনের আরো কিছু খাসলত, বৈশিষ্ট্যের কথা এই আয়াতের মধ্যে, এই সূরার মধ্যে বয়ান করছেন। যে মুমিনের 7টা গুণ লাগবে, যে মুমিনের মধ্যে 7টা গুণ পাওয়া যাবে সেই হবে প্রকৃত মুমিন। নয়তো নামের মুমিন হইতে পারে, কামের মুমিন হতে পারবে না। ভাইরা আমার, যে 7টা গুণ মুমিনের মধ্যে লাগবে তার মধ্যে 1 নাম্বার গুণ হইল আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। 1 নাম্বার গুণ হইল যে নামাজে বিনয়ী হবে। নামাজের মধ্যে যে বিনয়ী হবে, বিনয়ের সাথে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে হলো মুমিন। কথাটা বুঝছেন না? বুঝছেন না? মুমিন কাকে বলা হয়? বিনয়ের সাথে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে মুমিন বলা হয়। বিনয়ের সাথে নামাজটা পড়বে, এর অর্থ কি? কিছু মুসল্লি আছে আপনার দৌড় দিয়ে মসজিদে ঢুকে দৌড় দিয়ে বারো, আছে না নাই? যাইব সবার পরে, আইব সবার আগে, এরকম কিছু মুসল্লি আছে না নাই? আর কিছু মুসল্লি আছে আপনার মসজিদে ঠিকই গেল, কিন্তু যাওয়ার পরে নামাজ পড়ে না, কি করে হিসাব কিতাব করে বোঝা যায় না। এক লোকের বলে আপনার 60টা দোকান আছে, বুঝছেন নি কথাটা? 4 রাকাত নামাজের মধ্যে এশার নামাজে 4 রাকাত নামাজও 4 দোকানের হিসাব সে মিলাইছে, বুঝছেন নি কথাটা? এখন একদিন 3 দোকানের হিসাব করতে করতে নামাজ শেষ হয়ে গেছে। পরে নামাজের শেষে উনি বলেন, ইমাম সাহেব আপনার নামাজ হয় নাই। ইমাম সাহেব নামাজ হইছে না। তো ইমাম সাহেব বলে যে কেমনে হইল না? অন্য মুসল্লিদেরকে জিজ্ঞাসা যে নামাজ কি ঠিক আছে, আপনারা কি বলেন? তো হ্যাঁ হুজুর নামাজ ঠিক আছে। সবাই কয় নামাজ ঠিক, আপনি কোন নামাজ ঠিক না? কয় হ্যাঁ নামাজ হয় নাই, নামাজের মধ্যে রাকাত কম হইছে। কেমনে বুঝলেন? আমি বুঝলাম প্রত্যেক দিন 4 রাকাত নামাজের মধ্যে আমি 4টা দোকানের হিসাব মিলাইতে পারি, কিন্তু আজকে 3 দোকানের হিসাব মিলাইতে মিলাইতে নামাজ শেষ। তো নামাজ হুজুর কেমনে 4 রাকাত হইল?
কথাটা বুঝছেন না? আল্লাহ চিন্তা করে দেন, নামাজের মধ্যে গিয়ে দোকানের হিসাব মিলা, তাহলে এই লোকের নামাজ হবে? নামাজের মধ্যে গিয়ে বাড়ি ঘরের চিন্তা করে, ছেলে মেয়ের কথা স্মরণ করে, ব্যবসা বাণিজ্যের কথা হিসাব কিতাব করে, তাহলে এইরকম নামাজি ব্যক্তির কি নামাজ হবে? এই লোকের নামাজ হবে না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা বিনয়ের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ে সে হবে মুমিন। এখন বেটা তো নামাজ পড়ছে, হিসাব কিতাব মিলাইলো তো নামাজ পড়লো, মসজিদে গেল আর আইলো, এরপরে তো নামাজ পড়ছে। কিন্তু কিছু মানুষ তো আছে ভাই, মসজিদেই যায় না, আছে না নাই? হ্যাঁ, এরকম কিছু মানুষ আছে না যে মসজিদেই যায় না। বেটা একবার বলে গরু আসিল, বলদ, এই বলদ আপনার রুসি সিরিয়া মসজিদে গেছে, পরে মানুষে এই এটা অমুকের বলদ মসজিদে এসে গেলে, পরে ওই লোকের এটা কি আনছে, এই মিয়া তোমার বলদ মসজিদে এসে গেল। কয় ভাই এটা বলদ দেখি তো মসজিদে আইছে, যদি বলদ না হইতো দেখি মসজিদে আইতো, আমারে কোনোদিন দেখছো মসজিদে? দেখছেন কারবারটা? বলদ হইছে দেখে বলে আইছে। হ্যাঁ, যদি বলদ হইতো তো হেও আইতো। কথা ঠিক না বেঠিক? তাহলে বোঝা যায় তার নীতিতে, তার আকলে ধরছে যে বলদ মার্কা যারা তারা মসজিদে যায়, আর যারা বলদ মার্কা না তারা মসজিদে যায় না। তার কথাটা কি ঠিক হইছে ভাই? তার কথাটা একেবারে পুরোটা পুরাটাই ও ঠিক। কথা ঠিক না বেঠিক? মসজিদের মধ্যে একমাত্র ওই লোকটাই যাবে যে লোকটা আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহাব্বত করে। কথা ঠিক না বেঠিক? যে লোকটা আল্লাহর বান্দা হবে সে অবশ্যই আল্লাহর ঘর মসজিদে যাবে। আর যে লোক আল্লাহর বান্দা না, আল্লাহর বান্দা হতে পারে না, ওই লোক কোনোদিন মসজিদে যাইতে পারে না। কথা ঠিক না বেঠিক? তাহলে যে লোকটা তুমি মসজিদে যাইতে পারো না, আজও পর্যন্ত তুমি মসজিদে গেলে না, তুমি আল্লাহর বান্দা কেমনে হইছো? তুমি মুমিন কেমনে হইছো? কিন্তু এই ধরনের কিছু লোক আছে আবার বলে নামাজ না পড়লেও ঈমান আছে। নামাজ না পড়লে কি ঈমান আছে? তখন আপনি বলেন তার মধ্যে ঈমান আছে কিভাবে বুঝলেন? আমার আল্লাহ তো বলতেছে যে ঈমানদার কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা 5 ওয়াক্ত নামাজ বিনয়ের সাথে যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তারা হলো ঈমানদার। আর উনি বলতেছেন নামাজ না পড়লেও ঈমান আছে। তাহলে তার মধ্যে কোন ধরনের ঈমানটা আছে? যে ঈমানে তারে নামাজ পড়াইতে বললো না, এটা আবার কোন ধরনের ঈমান বলেন? কথা ঠিক না ঠিক? বিনয়ের সাথে নামাজটা পড়তে হবে। নামাজের মধ্যে সূরা, কিরাত, দোয়া, কালাম এগুলি যা আছে ধীরস্থিরতার সাথে মন লাগাইয়া, দিল লাগাইয়া, স্থির ভাবে এগুলি আদায় করতে হবে ভাইয়েরা আমার। তাহলে নামাজের মতো নামাজ হবে। আপনি যদি নামাজের মধ্যে গিয়ে তাড়াহুড়া করেন, তাড়াতাড়ি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ হবে না। নামাজটা স্থির ভাবে করতে হবে। আল্লাহ বলেন মুমিন হলো ওই ব্যক্তি যে স্থির ভাবে বিনয়ের সাথে 5 ওয়াক্ত নামাজ পড়বে, সেই ব্যক্তি হবে ঈমানদার। বলেন আলহামদুলিল্লাহ, আমরা যারা নামাজ পড়ি আমরা ঈমানদার। কথা ঠিক না বেঠিক? তো যারা আমরা নামাজ পড়ি বলেন আলহামদুলিল্লাহ, আমরা ঈমানদার হতে পারছি। কথা ঠিক না বেঠিক? আর যারা নামাজ পড়ে না, বোঝা গেল তারা ঈমানদার হতে পারে না। 1 নাম্বার গেল। 2 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা ঈমানদার হবে তারা কোনোদিন অনর্থক কার্যকলাপ করবে না। অনর্থক বেহুদা যে কাজে দুনিয়ারও লাভ নাই, আখিরাতেরও কোনো লাভ নাই, এরকম বেহুদা কার্যকলাপ থেকে যারা বেঁচে থাকে তাদেরকেই বলা হবে ঈমানদার। দুনিয়ার ক্ষতি অথবা আখিরাতের ক্ষতি, এই ধরনের কাজ কোনোদিন ঈমানদার করতে পারে না।
যে কাজের মধ্যে দুনিয়ারও লাভ নাই আখিরাতেরও লাভ নাই ওই কামটাকে বলে বেহুদা কাম, অনর্থক কাজ। এই কাজও ইমানদার করতে পারে না। কিন্তু বলেন আমরা দুনিয়ারও ক্ষতি আখিরাতেরও ক্ষতি, এরকম কত ক্ষতির মধ্যে আমি আর আপনি লিপ্ত আছি না নাই? বর্তমান আপনার একটা মোবাইল নাম, ঠিক না কথা? এই মোবাইলে যুব সমাজ একেবারে শেষ হয়ে যেতেছে, কথা ঠিক না বেঠিক? 20 বছর বয়স হয় নাই, চোখে দেখে না, কানেও শুনে না। চোখ খাইলো কেমনে ভাই? এই চোখ খাইছে মোবাইলে। কে খাইছে? মোবাইলে চোখ খাই আছে, কানেও শুনে না। এই কান কে খাইলো? মোবাইলে খাইলো। বলেন দেখি, তোমার বয়স মাত্র 20 বছর 25 বছর, আল্লাহ তোমার হায়াত কত দিনে দিছে আল্লাহ জানে, কথা ঠিক না বেঠিক? তুমি যে অন্যায়ের মধ্যে লিপ্ত হইলা, আর তুমি যে চোখ খাইলা, তোমার কান খাইলা, অনেকের স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, কথা ঠিক না বেঠিক? একেবারে খিটখিটে মেজাজ, স্বাস্থ্যটা কঙ্কালের মতো হয়ে গেছে। কারণ হইল এই মোবাইলের মধ্যে এমন জিনিস আছে যুব সমাজকে ধ্বংস করে দেয়, কথা ঠিক না বেঠিক? আজকে আমাদের যুব সমাজ একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে এসে বসে। বলেন দেখি, এগুলি কি ইমানদারের কাজ হইতে পারে? ভাইয়ের আমার, যারা ইমানদার হবে তারা আল্লাহর হুকুম রাসূলের তরিকা মোতাবেক তার জীবনটাকে পরিচালনা করার চেষ্টা করবে। সে যতটুকু সময় পাবে এই সময়ের ভিতরে সে আল্লাহর মুহাব্বতের কথা আলোচনা করবে, নবীর মুহাব্বতের কথা আলোচনা করবে, নিজের শরীরের চিন্তা ফিকির করবে, নিজের ছেলে মেয়েদের চিন্তা ফিকির করবে, নিজের ভবিষ্যৎ, নিজের ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তা ভাবনা করবে, বেহুদা কোনো সময় নষ্ট করবে না। ওই লোকটার নামই হলো ইমানদার এবং মুমিন, কথা ঠিক না ঠিক? কিন্তু যারা নাকি দোকান পাড়ে বসে বসে ঘন্টার কে ঘন্টা সময় নষ্ট করে, এই সময়ের হিসাব দিতে হবে না? হবে না? সময়ের হিসাব দিতে হবে না? হবে না ভাইয়েরা? অবশ্যই সময়ের হিসাব করা কোনটা? আল্লাহ পাক হাসরের ময়দানে সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে, তোমার জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো? তাহলে বুঝা গেল জীবনের হিসাব দিতে হবে। 2 নম্বর প্রশ্ন হবে, তুমি তোমার যৌবন কালটাকে কোন কাজে ব্যয় করছো, হিসাব দাও। তাহলে বুঝা গেল যৌবন কালের হিসাবটাও দিতে হবে। তো ভাইয়ের আমার, ইমানদারের 2 নম্বর পরিচয় হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক বেহুদা বাজে কার্যকলাপ থেকে নিজের জীবনটাকে বাঁচাইয়া রাখবে, ওই বাজে কাজ থেকে নিজে বেঁচে থাকবে, তাকেই মুমিন বলা হবে। আজকে যেভাবে আমরা সময়কে নষ্ট করতে লাগছি, নিজের জীবনটাকে ধ্বংস করতে লাগছি, ধ্বংসের পথে আমরা হাঁটতেছি, এভাবে মুমিন কেউ হতে পারে না, কথা ঠিক না বেঠিক? 3 নম্বর পরিচয় ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, এবং আল্লাহ পাক যে সমস্ত সম্পদ দান করছেন, এই সম্পদ দিয়ে সে ফরজ যাকাত আদায় করে এবং নফল দান খায়রাতও সে করে। যে ব্যক্তি দান খায়রাত করে ওই লোকটা হবে মুমিন। কিন্তু যে ব্যক্তি তার পকেট থেকে টাকা বাইর করতে রাজি না, দিনের কাজে অর্থ সম্পদ ব্যয় করতে রাজি না, ওই লোক কোনোদিন মুমিন হতে পারে না। কারণ সে যাকাত দিবে না, নফল দান খেরাত করবে না, মাহফিলের জন্য টাকা চালিয়ে দিবে না, মসজিদের জন্য টাকা চালিয়ে দিবে না, মাদ্রাসার জন্য টাকা চালিয়ে দিবে না, ইতিম গরীব অসহায়ের জন্য সাহায্য চালিয়ে দিবে না। তাহলে এই লোকটা মুমিন কেমনে হয় বলেন? মুমিন তো ঈমানের পথে ঈমানদারদেরকে সহযোগিতা করবে, সাহায্য করবে। তাহলে 3 নম্বর গুণ হলো যারা মালের ফরজ যাকাত এবং নফল যাকাত আদায় করবে তারা হবে মুমিন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 4 নম্বর গুণ বর্ণনা করতে যায়, বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিনের 4 নম্বর গুণ হলো যারা তাদের নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে।
এই লজ্জাস্থানকে যত্র তত্র সে ব্যবহার করবে না। আল্লাহর বিধান মোতাবেক নিজের হালাল বৈধ স্ত্রী, এবং আগেকার জমানায় বান্দি প্রথা ছিল, বাদী প্রথা ছিল, সেই যুগের বাদী, বর্তমান যুগে আর বাদী নাই। এখন হলো বৈধ পন্থায় হালাল নিজের স্ত্রীর সাথে কেউ যদি যৌন চরিতার্থ করে তাহলে এটা তার জন্য বৈধ, এটা তার জন্য হালাল। কিন্তু এছাড়া যদি কেউ নারী হোক বা পুরুষ হোক তার যৌনাঙ্গকে যদি অন্যায় কাজে ব্যবহার করে তাহলে সে কোনোদিন মুমিন হতে পারে না, মুমিন হতে পারে না। ভাইয়ের আমার, যে ব্যক্তি অন্যায় ভাবে নিজের লজ্জাস্থানকে ব্যবহার করবে সে এমন ভাবে নাপাক হয়ে যাবে, এমন ভাবে নাপাক হয়ে যাবে, আল্লাহর বিধান হলো তাকে পাথর মেরে এই দুনিয়া থেকে বিদায় করে দাও। এটা নাপাক, কুত্তার মতো নাপাকের কুত্তা নাপাক, তার দুনিয়ার জমিনে থাকার অধিকার আছে। সৌর নাপাক, তারও দুনিয়ার মধ্যে থাকার অধিকার আছে। কিন্তু যে আশরাফুল মাখলুকাত, যে নাকি তার যৌনাঙ্গকে অবৈধ পন্থায় ব্যবহার করলো, সে এমন নাপাক হইল, এমন নাপাক হইল, কুকুরের দুনিয়াতে থাকার অধিকার আছে, সৌরের দুনিয়াতে থাকার অধিকার আছে। সে কুকুর থেকে, সৌর থেকে এমন আরো এত বেশি নাপাক হয়েছে সে, তাকে আসমানের নিচে জমিনের উপরে থাকার কোনো অধিকার নাই। ভাইয়ের আমার, তাহলে বুঝে দেখেন এই ব্যভিচারী এটা কত বড় অন্যায় এবং কত বড় গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন, মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহ নবী বলেন, দুইটা চাপার মাঝখানে একটা অঙ্গ আছে যার নাম জিহ্বা, দুই পায়ের মাঝখানে একটা অঙ্গ আছে যার নাম হইল লজ্জাস্থান। এই দুইটা অঙ্গের যদি তোমরা কেউ জাবিন হইতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জাবিন। তাহলে বোঝা গেল জান্নাতের জাবিন হবেন কে? কে জামিন হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বড় নবী, তিনি যদি আমার জান্নাতের জামিন হয়ে যায় তাহলে জান্নাতে যাইতে আমার কোনো সমস্যা আছে? কিন্তু কাজ দুইটা, দুই সাফার মাঝখানের অঙ্গ জিহ্বাটাকে আর দুই পায়ের মাঝখানের অঙ্গ লজ্জাস্থানটাকে, এই দুইটা অঙ্গকে আমার হেফাজত করতে হবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ বলেন মুমিন ওই ব্যক্তিকে বলা হবে যে ব্যক্তি নাকি তার লজ্জাস্থানকে হেফাজত করবে। ভাইয়ের আমার, 4 নাম্বার গেল। 5 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যে ব্যক্তি তার আমানতকে হেফাজত করবে এবং অঙ্গীকার করলে, কারো সাথে চুক্তি করলে ওই চুক্তিকেও সে হেফাজত করবে। অঙ্গীকার ভঙ্গ করবে না, চুক্তি করলে চুক্তিকেও ভঙ্গ করবে না, এবং আমানতের মধ্যে খেয়ানত করবে না। কিছু মানুষ আছে আপনার একা একিতেই যদি 100 টাকাও কেউ কাছে রাখে, পরবর্তীতে যদি বলে ভাই আপনার কাছে 100 টাকা রাখছিলাম, তো কবে রাখছো? আমার তো মনে নেই। তো এই যে দেখেন 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 10,000 টাকা যার কাছে আমানত রাখে, সে আমানত রাখার পরে সে যদি অস্বীকার করে তাহলে সে খেয়ানতকারী হবে না? হবে না? আর যদি চাওয়ার সাথে সাথে আমানত ফিরায় দেয় তাহলে সে আমানতদার হবে। কথা ঠিক না বেঠিক? ইমানদারের আলামত হলো কি? সে আমানতদার হবে। আমানতদার, আমানতদারির গুণ যে ব্যক্তির মধ্যে থাকবে সে ইমানদার হইতে পারে। আর যে ব্যক্তি নাকি খেয়ানত করবে, খেয়ানতকারী ব্যক্তি কোনদিন ইমানদার হতে পারবে না। শুধু খালি টাকা পয়সার আমানত দিই না, বরং এই যে আমরা যে বুট দিই, বুট, এই বুটটাও কিন্তু একটা আমানত। কথা ঠিক না বেঠিক? এই যে আমাদের বুটে চেয়ারম্যান হয়, মেম্বার হয়, এমপি হয়, মন্ত্রী হয়, কিন্তু পরবর্তীতে গিয়ে সেটা কি করে? আমাদের বুট নিয়ে যত অন্যায় অপরাধ আছে সবকিছু করে। কথা ঠিক না বেঠিক? তাহলে এটা আমানতের খেয়ানত হবে না? হবে না? আমানতের খেয়ানত হইল না? হইল না? তাহলে বুঝা গেল এই বুটটা নেওয়ার পরে যারা নাকি খেয়ানত করবে সে মুমিন হতে পারবে না। এই আমানতের হেফাজত যে ব্যক্তি করতে পারবে সে মুমিন হতে পারবে। এরকম ভাবে ধার নিল, টাকা পয়সা নিল,
ভাই 500 টাকা দেন, আগামী সপ্তাহ আপনাকে দিয়ে দিব। আগামী সপ্তাহ শনিবার যখন আসলো, চাওয়া হইল, ভাই এই সপ্তাহ পারলাম না, আগামী সপ্তাহ দিব। এরকম আগামী আগামী করতে করতে এই আগামী যে কবে আইব সেই জানে, আর আল্লাহই জানে। কথা ঠিক না ঠিক? তাহলে এটা সে কি করলো? ওয়াদা, চুক্তি করলো, যে ওয়াদা করলো এই ওয়াদা ভঙ্গ করলো সে। কথা ঠিক না ঠিক? এরকম ভাবে চুক্তি করেছে, দুইজনে ব্যবসার চুক্তি করছে, অথবা আপনার যে কোনো চুক্তি করলো, এই চুক্তি অনুযায়ী যদি চুক্তিকে ভঙ্গ করে কেউ, তাহলে সে কোনোদিন মুমিন হতে পারবে না। আচ্ছা, আলহামদুলিল্লাহ। এরপরে 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম লিসালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনের 7 নাম্বার গুণ হইল সে 5 ওয়াক্ত নামাজকে যত্নের সাথে আদায় করবে। যত্নের সাথে 5 ওয়াক্ত নামাজের প্রতি সে খেয়াল রাখবে, যে ফজরের নামাজটা যাতে আমার না ছুটে, মাগরিবের নামাজটা যাতে না ছুটে, আসরটা যাতে না ছুটে, এশার নামাজটা যাতে না ছুটে। ভাই আমার, নামাজ পড়লে কি লাভ দেখেন? সারা রাত আপনি ঘুমায় থাকবেন, এশার নামাজটা যদি জামাতের সাথে পড়েন, তাহলে অর্ধেক রাত ইবাদত করার, নামাজ পড়ার সওয়াব আপনার আমলনামে আল্লাহ লিখে দিবেন। আর যদি ফজরের নামাজটা আপনি জামাতের সাথে পড়তে পারেন, তাহলে পুরা রাত আল্লাহর ইবাদত করার সওয়াব আপনার আমলনামে লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এশার নামাজ আর ফজরের নামাজের কি পরিমাণ গুরুত্ব! এরকম ভাবে 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি যত্নের সাথে আদায় করবে সে মুমিন। আর 1 ওয়াক্ত হলে আরেক ওয়াক্তের খবর নাই, এরকম নামাজি আছে না? সুযোগ হইলে পড়ে, নামাজ দিলে পড়ে না। এই সমস্ত নামাজি ব্যক্তি মুমিন হতে পারবে না। কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। এই 7 গুণ বিশিষ্ট লোক যারা মুমিন, যারা, তারা হবে ওয়ারিস। কিসের ওয়ারিস হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস। কয় তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হইব। বলেন সুবহানাল্লাহ। হুম ফিহা খালিদুন। এই 7টা গুণ যার মধ্যে থাকবে, সে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে, এবং সে ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে চিরকাল থাকবে, চিরকাল থাকবে। তাকে কোনোদিন ওই জান্নাত থেকে বাহির করা হবে না। তাহলে এই ধরনের ইমানদার হইয়া আমরা জান্নাতুল ফিরদাউসের অধিকারী যাতে হই, জান্নাতুল ফিরদাউসের যাতে ওয়ারিস হতে পারি, এটা আমরা চাই না? চাই না ভাইরা আমার? চাই না? চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাঁটি ইমানদার হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক যাতে আমাকে আপনাকে কবুল করেন। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক লাখ কোটি শুকরিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেছিলেন। এই নসিহত আমরা যদি শুনি এবং আমল করতে হবে, আমলের নিয়তে এখানে বসতে হবে, তাই জীবন এবং আখিরাতে আমাদের কাজে আসবে। আমাদের মাঝে আজকে দ্বিতীয় বক্তা, যিনি অত্যন্ত দেশ বিদেশে বয়ান করেন, উনি এসে পড়েছেন, এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা